আমি ফিরোজ টেকনোলজি ফিরোজ ভিডিও আপনারা দেখছেন। আর আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো ব্লগ ভিডিওটা আহ, অনেক রকমের হয়। কেউ হয়তো ট্রাভেলস ব্লগ বানায়, কেউ হয়তো আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির গিয়ে মানে ভিডিওটা বানায়। তো আমার ভিডিওটা আপনারা যদি একটু দেখেন তাহলে আশা করি আপনাদের বুঝতে চেষ্টা হবে। আমি উম, রোগের বিষয়ে আমি আলোচনা করি। তো ব্লগ ভিডিও আর রোগের বিষয়ে আমি জানি না কতটা কি আপনাদের ভালো লাগবে, তবু আমি আমার তরফ থেকে আমি বলতেছি। কারণ এখনকার মানুষ লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটা মানুষ কিন্তু মানে রোগে আক্রান্ত। তাকে যদি কোনো ভালো কথা বলা হয়, দাদা আপনি ভালো আছেন, সে আমাদেরকে একটা কথাই বলে যে হ্যাঁ আমি মোটামুটি ভালো আছি, কিন্তু সে মোটেই ভালো না। কারণ ওষুধ ওষুধ ওষুধ, জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা ওষুধের মধ্যেই কি বেঁচে থাকতে পারি? আমার ভিডিওটা আপনারা যদি একটু দেখেন, আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, তার মধ্যে কিন্তু আমি রোগের বিষয়ে কথা বলতেছি। কারণ আমি মেলা করি, বিভিন্ন ধরনের মানে এখন আমি ভাত রান্না করতেছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার স্টোভটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমার স্টোভ এই ভিতরে আছে। এই দেখুন, স্টোভের আমার পাইপটা এখানে আছে, দেখেছেন? আমি কিন্তু রান্না করতেছি, কারণ স্টোভটা আমি নিজের হাতে বানিয়েছি। আর বানিয়ে আমি ভাত রান্না করতেছি। এতটুকু কেরোসিন তেল হলে আমার ভাত রান্না হয়ে যাবে। দেখেছেন কেরোসিন তেল কতটা আছে? দেখেছেন? মাত্র 50 গ্রাম কেরোসিন তেল আমি দিয়েছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমি অনেক ধরনের ভিডিও বানাই, কেননা আমি ট্যাটু তৈরি করি, আমি হাতের হ্যান্ডরাইটিং কাজও করি, মানে কুরুশ কাটার উলের কাজ করি। আমি উলের কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমার ভিডিওটা দেখবেন। আমি আমি উলের কাজ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই দেখুন, দেখেছেন? এটা হচ্ছে যাকে বলে কুরুশ কাটার কাজ। আমি এই কাজগুলো আমি মেলাতে বিক্রি করি। সোয়েটার, মাফলার, টুপি, চাদর, তারপর মেয়েদের কানের দুল, খোপার ফুল। আমি এই উলের কাজ আমি কুরুশ কাটাতে তৈরি করি। অনলাইনে আমি কুরুশ কাটা কিনেছি, আর এই কাজগুলো আমি ইউটিউবে শিখেছি। তো তারপর আপনার এই দেখুন, এই একটা দেখেছেন কত রকম ফুলের স্টাইল, সূর্যমুখী ফুল, হ্যাঁ বিভিন্ন ধরনের হাতের কাজ আমি তৈরি করি। তো আমার বলার উদ্দেশ্য হলো, টেকনোলজি ফিরোজ ভিডিও আপনারা দেখছেন। আমার ভাত হয়ে যাচ্ছে, ভাতটা হয়ে আসছে, আমি একটু খুললাম, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ভাতটা একটু ফুটবে, আপনারা একটু ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভাত হয়ে আসছে, ভাতে একটু জল লাগবে, একটু জল আমাকে দিতে হবে। তো জল দিতে হবে, জল দিলাম, কারণ আবার এইটা হবে, এটা ডাল আমি তৈরি করে রেখেছি, এটা ফুটাবো। তো আমরা যদি লক্ষ্য করে দেখি, আমাকে মেলাতে অনেক ভদ্র মানুষ, ভদ্র মহিলা, মা মাসি সবাই আমাকে একটা প্রশ্নই করে যে ভাই আপনারা তো এত ওষুধ টষুধ বিক্রি করেন, আমি হাটে বাজারে আমি ওষুধ বিক্রি করি, তবে সেটা কিন্তু গাছ গাছড়া দিয়েই আমি তৈরি করে বিক্রি করি। এই যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সুগার, যে মানুষ বলে আমার সুগার 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 সুগার, ও কিন্তু মাথায় নিয়ে নিচ্ছে সুগার বলে। অ্যাকচুয়ালি কিন্তু সুগার কোনো একটা রোগ নয়, ওই রোগটা আপনি বাড়িতেই সারাতে পারবেন, তবে কটা জিনিস আপনি বদলাবেন বাড়িতে। আমাকে বলছে একজন যে দাদা কি বদলাতে হবে, আমি বললাম বদলাতে হবে বলতে, আপনি যেই সিলভারের হাঁড়িতে ভাত রান্না করে খাচ্ছেন ওটা আপনাকে বদলাতে হবে। আপনাকে মাটির হাঁড়িতে রান্না করে খেতে হবে, মাটির কড়াইতে রান্না করে খেতে হবে, সরষের তেলে রান্না করে খেতে হবে। যেগুলো কুদরতি, আমার আল্লাহ পাক যেগুলো কুদরতি হিসাবে পাঠিয়েছে, যেমন কালা জিরা, মেথি দানা, এর জল করে আপনারা খাবেন, এর জল করে আপনারা
পান করবেন, আপনার সুগারটা ভালো হবে। তাহলে আমরা যে সুগার রুগী দিয়ে আমরা যে ট্রিটমেন্টগুলো আছে যদি আমরা ভালো করি, আশা করি আমাদের সুগারটা ভালো হয়। অনেক মেয়েদের সাদা স্রাব যায়, অনেক মেয়েদের বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো হয়, অনেক ছেলে যাকে বলে ধাতু তরল হয়ে যায়, কেন হয়ে যায়, আমি এর বিষয় নিয়ে আমি ভিডিওটা করব, আশা করি আপনারা। আর আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ফিরোজ ভিডিও আপনারা দেখবেন। আমি মাঝে মাঝে আবার একটু আধরা গানও করি। তো মোহাম্মদ আজিজ আমার ফেভারিট, আর মোহাম্মদ রফি আমার ফেভারিট, সাবির কুমার আমার ফেভারিট হিরো। এদের গান আমার সত্যি খুবই ভালো লাগে। তো আমি 2 লাইন গান করতেছি। তো গানটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার লাইক করবেন। तेरा गम अगर न होता, तेरा गम अगर न होता, तो शराब मैं न पीता। तेरा गम अगर न होता, तो शराब मैं न पीता। তারপর আমি লাইনটা হয়তো ভুলে গেছি, কিন্তু ওর কণ্ঠটা আমাকে সত্যি খুবই ভালো লাগে। যেমন আপনার মোহাম্মদ রফির একটা গান করেছিল, মোহাম্মদ রফির একটা গান, ওই গানটাও মানে অমিতাভ বচ্চন স্টেজে করেছিল। যাই হোক, তারপর আরেকটা গান, সেই গানটা আপনার করেছিল, বিখ্যাত গান, খুব সুন্দর লাগে। मेरा इम्तिहान ले ले, चाहे तो जान ले ले, बस एक नजर का तो कर दे इशारा, परवरदिगार आलम मोहताज है तेरे हम, तेरे नाम से सहारे बेदम में आएगा दम, परवरदिगार आलम। তাহলে ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভাতটা খালি ফুটে যাচ্ছে, ভাতটা একটু খুলে দেই। আরেকটা কথা আমার ইউটিউব চ্যানেলে আমি বলি সবকে, দাদা অনুরোধ করছি, এটা হয়তো একটু কমিটির দিকে চলে যায়, আপনারা কখনো মেয়ের ফাঁদে পা দেবেন না। মেয়েরা শয়তানের থেকেও খারাপ, হয়তো আপনারা জানা নেই। মেয়েরা শয়তান থেকেও খারাপ। যদি বলেন কেন, আপনি একটা মেয়েকে ভালোবাসেন, আপনি মেয়েটাকে ভালোবাসেন, কিন্তু মেয়েটা আপনাকে সত্যিকারের ভালোবাসে কিনা একটু ভালো করে যাচাই করবেন। আপনি এত কষ্ট করে মেহনত করে কষ্ট করে সংসার চালাচ্ছেন, সংসার চালিয়ে তা সত্ত্বেও দেখুন আপনাকে তুই তাকারি, গালাগালি, যেমন আমার ফ্যামিলিতেও হয়, স্বামী স্ত্রী একদিনও পড় নাই। যখন বাচ্চা হয়নি তখন কি আদর, কি শুষ্কাপুটি, যাতে বাচ্চাটা চলে আসে। বাচ্চাটা তো এমনি আসে না, একটা স্বামী স্ত্রীর সঙ্গম না হলে তো হয় না। এই জন্য আমাদেরকে খুব শুষ্কাপুটি দেখায়, যা বাচ্চা হয়ে গেল আমাদেরকে ভুলে গেল। আমরা যে এত কষ্ট করে মেহনত করে মেলায় পড়ে আছি, দেখুন মশারি ফশারি দেখেছি, এই আমার মশারি, এই আমার জামা, যেথায় সেথায় জিনিস পড়ে আছে, দুটো টাকার জন্য আমাকে এথায় সেথায় পড়ে ব্যবসা করতে হচ্ছে। আমি সব রকম ভিডিও করি, গান করি, কখনো ব্লগ ভিডিও বানাই, কখনো কমেডি বানাই। হয়তো মেয়েদের বিষয়ে আমি যে কথাটা বললাম হয়তো মেয়ে মানুষরা শুনবে, ছেলেটা কি বলছে। আমি কেন বলছি বোন, আপনারা যদি একটু ভালো করে ছেলের জাতকে যদি একটু করে ভালোবাসতে পারেন, ভালো সত্যিকারে যদি ভালোবাসতে পারেন, আর কোনো চুগলজালি কথা না শিখে স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন। স্বামী যে কত মূল্যবান, স্বামী যে কত শক্তিমান, স্বামী আপনার সাথ দেবে, আপনার দেওয়ার সাথ দেবে না, আপনার পাড়ার প্রতিবেশী কোনো ঠাকুরপো আপনার সাথ দেবে না। ও দুদিন আপনাকে ঘেঁটে ঘুঁটে খাবে, খেয়ে দিয়ে আপনাকে ফেলে দিয়ে চলে যাবে, কিন্তু সেই স্বামী খড়া ল্যাংড়া সেই আপনাকে দেখবে। অতএব স্বামীর দিকে লক্ষ্য করবেন, স্বামী ভালো। তো আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা শেয়ার লাইক করবেন। আর রোগের বিষয়ে দাঁত হাজা চুলকানি একজিমা খোস পাঁজরা এই ওষুধগুলো আমি হাটে বাজারে বিক্রি করি। আর যদি
সুগার থেকে ভালো হতে চান তাহলে ঘরের খাবারটাকে চেঞ্জ করুন, ঘরের হাঁড়ি বদলান। ঘরের হাঁড়িটা কী হবে? মাটির হাঁড়ি, মাটির কড়াই, মাটির ডেচকি, মাটির তরকারি, মানে মাটির জিনিস দিয়ে তরকারি রান্না করবেন। তারপর আজড়িয়ে হয়তো সিলভারে হয়তো আজড়িয়ে রাখতে পারেন, ঠিক আছে, কিন্তু রান্না হবে কিন্তু মাটির হাঁড়িতে, ঠিক আছে। হয়তো গ্যাসের আগুন যদি না থাকে কাঠ জ্বালানি দেবেন। কাঠ জ্বালানি তো আগে আমরা তো কাঠ জ্বালানি ব্যবহার করতাম, তরকারির স্বাদ আলাদা ছিল, মাটির হাঁড়িতে রান্না করেছিলাম। ঠাকুমা কত সুন্দর মেথির লাড্ডু করে দিত। এখন সেই ঠাকুমাগুলো চলে গেছে দুনিয়া ছেড়ে। কিন্তু আমাদের মনে হয় যে আমরা কী করে আজকে ভিডিওটা আমরা মানে আমি বানিয়েছি এই জন্য, আমার ব্যক্তিগতভাবে আমি বানিয়েছি, কিন্তু এটা আমাদের সবের জন্য প্রয়োজন যে আমরা রোগ থেকে কী করে মুক্তি হতে পারি, বিনা ওষুধে কী করে। খেতে খেতে আরেকটা ভুল আমরা করি, যেমন খেতে খেতে আমরা জল খাই। আপনারা খেতে খেতে 1 ঘট জল খেতে পারেন, কিন্তু 1 গ্লাস নয়। খাবারটা ভালো করে চিবিয়ে 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 সুন্দর করে খাবেন, দেখবেন আপনার হজম শক্তিটা বাড়বে। ধন্যবাদ সবাইকে আমার টেকনোলজি ফ্রেশ ভিডিও। আর আপনারা মা বোনেরা যদি উলের কাজ শিখতে চায় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আমি উলের কাজ শেখাই এবং হ্যান্ড রাইটিং কাজ এবং ট্যাটুর কাজও আমি করি। তবে ট্যাটুর কাজটা আমার ভালো লাগে না, তাই আমি ছেড়ে দেবো। যাই হোক, সংসারের জন্য তো একদিন যদি আমি ইউটিউব চ্যানেলে যদি 2 টাকা রোজগার করতে পারি, আমি এইসব ট্যাটু ব্যবসা আমি ছেড়ে দেবো। আর রোগের বিষয়ে আপনাদেরকে বলবো, আর ভালো ভালো গান করব। ভালো ভালো আপনার মোহাম্মদ আজিজ, মোহাম্মদ রফির, যেমন মোহাম্মদ রফির একটা গান আমার খুব ভালো লাগে, যেমন সেই গানটা হচ্ছে बड़ी दूर से आए हैं प्यार का तोहफा लाए हैं, अपना लो ठुकरा दो प्यार का तोहफा लाए हैं। তারপর আরেকটা গান, जाने वालों जरा मुड़ के देखो मुझे, एक इंसान हूँ मैं तुम्हारी तरह। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার লাইক করবেন।